গুড মর্নিং সকলকে। দিনটা ছিল 9ই মার্চ। আমি আমার ছোট্ট মেয়েকে খাবার খাওয়ানো দিয়ে আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে খাবারে আমি ওটস আর কলা করে দিয়েছি। ওটসটা সিদ্ধ করে কলা মেখে নিয়ে খাওয়াচ্ছিলাম। খাওয়ানো হয়ে গেল, তারপর আমি চলে এলাম তাড়াতাড়ি করে ভাতের চাল নিতে। এরপর ভাত রান্না করব, কারণ তাড়াতাড়ি করে মেয়েটা এখন দুপুরে ঘুমিয়ে যায়। এই যে দেখো, আমি এখানে চাল নিয়ে নিচ্ছি মাপ করে। তারপর চলে এলাম রান্নাঘরে। ভাতের মধ্যে দুটো আলু দিয়েছি, এরপরে চাল দিয়ে দিলাম। তারপরে রান্না করতে করতে দেখে এলাম মেয়েটা কি করছে। দেখো, ওকে ট্যাবে একটু গান চালিয়ে দিয়ে আমি রান্নাটা বাগিয়ে নিচ্ছিলাম, কারণ ওকে নিয়ে আমি তো সব কাজ সময় মতো করতে পারি না। তার জন্য কিছুক্ষণ আমি খুব কঠিন কাজ হলে, যেমন রান্নার কাছে থাকা বা অন্য কিছু হলে, আমি ওকে একটু মতন টাইমের জন্য ফোনটা দিয়ে দিই। তো এরপর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো ঢেলে নিচ্ছি ডিবাতে। আজকে গাজরের হালুয়া রান্না করব, সেজন্য। আর এগুলো ওকে সকালবেলাতে ভিজিয়ে খেতেও দিই। এই যে কাজু আর কিশমিশ বাজার থেকে এনেছিল, তো ওগুলো আমি ঢেলে নিলাম। তারপরে কিছু ধনে পাতা ছিল, ধনে পাতা ছাড়াতে আমি এখন শুরু করে দিয়েছি। আর ধনে পাতাগুলো বেছে নিচ্ছি। তারপরে আমার মেয়েকে একটু মটরশুঁটি ভাজা করে দিয়েছি, ওগুলো খেতে খুব ভালোবাসে। তাছাড়াও এখন সিজন আছে, কদিনে এবার খাবে, তার জন্য করে দিচ্ছি। তারপরে আমি কিছুটা অন্য কাজ বাগিয়ে নিয়ে এখানে গাজরগুলো এখন ঝুলিয়ে রেখে দিচ্ছি, কারণ বিকালে তাড়াতাড়ি আমার ওটা করতে সুবিধা হবে। এই জন্য আমি এখনই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর একজনকে দেবো, একটা দিদিকে। ওই দিদিটা কিছুদিন আগে আমাকে ওর টিফিনে করে একটু সবজি দিয়েছিল, তার জন্য খালি টিফিনটা তো আর ফেরত দিতে পারি না। তার জন্য গাজরের হালুয়া করে ফেরত দেবো। তো আমি ওই জন্য এগুলো দুপুরেই ছাড়িয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। সন্ধ্যার মধ্যে তো দিতে হবে, কারণ তারপর তো আর বাইরে থাকি না, বাড়িতে রুমে চলে আসি। জানো, ওইটা করতে করতে তোমাদের সাথে বলি যে ওই দিদিটাকে যখন আমি দিতে গেলাম, বলল কেন দিদি, ওর বাচ্চাটা একটু বড়, আমাকে বলল কেন দিদি তোমার দেওয়ার কি দরকার, তোমার তো ছোট মেয়ে আছে, তোমাকে আমি দিয়েছি কিছু বলে কি তোমাকেও ঘুরিয়ে দিতে হবে। তখন আমি বললাম না, তা নয়, আমি তো করতামই, তো তার জন্যই দিলাম। তো কত ভালোবেসে আমাকে কথাটা বলেছে যে আমার ছোট বাচ্চা, তাই আমি যেন বাড়তি কাজ না করি, বা কেন বেশি করে করতে গেছি, ওদেরকে দিতে গেছি, কেন আমার না করলেও হতো, এরকমই বোঝাতে চেয়েছিল। কিন্তু আমি মনে মনেই ভাবছি, কাউকে কি খালি টিফিন বক্স ফেরত দেওয়াটা ঠিক? সেই যখন বানাতাম না, স্পেশালি ওদেরকে দেবো বলেই বানালাম। তারপরে আমি চলে গেলাম এখানে দুপুরে রান্নাও করে নিলাম তাড়াতাড়ি করে। মাছের ঝোল বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি গাজরটা সিদ্ধও করে নিয়েছি কুকারে করে, তাহলে একটু তাড়াতাড়ি হয়। তারপরে দেখো তোমরা আমার মেয়ে কী করছে, এখানে সমস্ত সবজিগুলো ফেলে দিয়েছে। তারপর ওকে ডেকে নিলাম খাইয়ে দিতে। ওর জন্য এখানে বিনা কম ঝালের মশলা দিয়ে মাছের ঝোল আর ভাত খাইয়ে দিলাম। তারপর আমি নিজেও খেয়ে নিলাম। এরপর চলে যাই আমরা বিকালে। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকালে ওর বাবার জন্য চা বানিয়ে দিলাম। চা হচ্ছে, চাটা তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম, ও এখনই অফিস বেরিয়ে যাবে। আর আমার মেয়েটা না চায়ের জন্য খুব চুপ করে, মানে শেষে ওকে কাপটা ধরতে দিয়ে দিই, আর না দিলে তো খুব কান্নাকাটি করে। ওই এমনিতেই গরম চায়ের কাপটা ধরতে যায়। তারপর আমি যে কিচেনে চলে এলাম। এরপরে গাজরের হালুয়াটা তো রান্না করে নিতে হবে, কারণ বিকেল হয়ে গেছে। যে আমি এখানে হালুয়া করতে চলে এসেছি গাজরটার। ওর বাবাকে বলছিলাম যে তুমি একটু দাঁড়াও, একটু খেয়ে, আমার তাড়াতাড়ি হয়ে গেলে না একটু খেয়ে যাবে, একটু দেখে বলবে কেমন হয়েছে না হয়েছে। তো বললো অত সময় নেই। তারপর দেখো, আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। গাজর, চিনি, ঘি, কাজু, কিশমিশ, তারপরে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, মোটামুটি যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। ঘি গরম করে এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এমনিতেই তো ওগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আর ম্যাশ করে নিয়েছিলাম, তো বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগেনি। তারপরে এখানে দেখো চিনি দিয়ে দিলাম, কাজু বাদাম কিশমিশ এগুলো সব ঢেলে দিলাম। তার মাঝখানে আমি মেয়েকে খাইয়েও নিয়েছি বিকালের খাবার। তারপরে ও দেখে এলাম যে একটু খেলছে। তারপরে এখানে দুধও দিয়ে দিলাম। দুধটাতে দেখো কতটা পরিমাণে সর পড়েছে। এখানে দুধগুলো না অমনিই হয়, প্রচণ্ড মালাই পড়ে যায়। হতে হতে তখন এদিকে সময়ও হয়ে গেছিলো বিকেল 6টা। তো এরপর আমি টিফিন বক্সটাই দেখো, এই টিফিনটাতে আমাকে সবজি দিয়েছিল দিদিটা। তো আমি তাড়াতাড়ি করে টিফিন বক্সটাতে খাবারটা ভরে নিচ্ছি। আর এত গরমে তো ঢাকনা লাগানো যাবে না, তার জন্য একটু ঢাকনাটা খুলে একটু ঠান্ডা করে নেব। তারপরে যাব, তার জন্য আমি করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তারপরে আমি রেডি করে নিচ্ছি না, এই যে এখন একটু ঠান্ডা হতে দেবো। তাহলে একটু ঠান্ডা হলে, পুরোটা না, একটু ঠান্ডা হয়ে গেল। তারপরে আমি টিফিন বক্সটার ঢাকনা লাগিয়ে দিলাম। তারপরে আমি বলি যে আস্তে আস্তে যদি একটু দেরি হয়ে যায়, তার থেকে বরঞ্চ ভালোই হবে আমি আটাটা মেখে নিলাম।
আটাটা মেখে নিলে এসে তাড়াতাড়ি করে রুটিটা করতে সুবিধা হবে। আটা মাখা হয়ে গেল, আমার মেয়ে তখন কি খেলছে, আমি তখন কি এখানে জামা কাপড়গুলো তুলে নিতে এলাম। এদিকে ব্যালকনিতে মশারিটা মেলেছিলাম, মশারিটা তুলে নিলাম, মশারিটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তার জন্য ওয়াশ করে দিয়েছি। আর আরেকটা ব্যালকনিতে এসে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। মাঝে মাঝে দেখছি মেয়েটা চলেও আসছে আমার কাছে, এই যে দেখো চলে এসছে। ওকে এখন কোলে নিয়ে আসলেই কোলে নিয়ে জামা কাপড়ও তুলতে হবে ওকে জামা কাপড়গুলো তুলে তুলে যদি আমি ওর কাছে নামিয়ে দিই না, ও ওখানে সব ফেলে দেবে। ওই যে দেখো গ্রিলের যে ফাঁকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো দিয়েও ছোটো ছোটো জামা কাপড়গুলো গলিয়েও দেবে, আর না হলে হয়তো ক্লিপগুলো ফেলে দেবে। তারপর জামা কাপড় সব গুছিয়ে দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে ওর টিফিনটা নিয়ে, আর এই যে দেখো লিফটে চলে এলাম। ওরপর ওই দিদিটার বাড়ি যাব, তার আগে একটু পার্কে যাব, একটু পার্কে একটু খেলবো যতক্ষণ আলো আছে সূর্যের। এই যে দেখো পার্কে খেলছে, ওখানে খরগোশ দেখতে খুব ভালোবাসে। যে খরগোশগুলো দেখছে, পার্কে এলেও খরগোশের কাছে সোজা চলে আসবে, ও অন্য কোথাও থাকবে না, ও খরগোশের কাছে আসতে খুব ভালোবাসে। তারপর এইটা হচ্ছে ওই দিদিটার ছেলে। দিদিটার আমাদেরকে আবার আটকিয়ে দিল, বলছে বসো, চাউমিন খেয়ে পরে যাবে। তো ওদের বাড়ির থেকে চাউমিন খেয়ে এসে পরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, রাত 9:30 বাজছে। এখন আমি ওর বাবাকে ডিনার দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো বাবা আমি এখানে শুয়ে পড়েছে। এখন সকলকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।